স্যামসাং গ্যালাক্সি M36 M35 এর আসলে কি সাকসেসর নাকি ওটার একটা ডাউনগ্রেড ভার্সন বলতে পারেন। M36 বাংলাদেশ মার্কেটে কিন্তু রাইট নাও আনঅফিশিয়ালভাবে পাওয়া যাচ্ছে, অফিশিয়াল পাওয়া যায় কিনা আমি ঠিক জানি না। তবে রিয়ার প্যানেলে আমরা 3টা ক্যামেরা দেখছি এই ফোনটার, যেখানে আলট্রাওয়াইডও আছে অবশ্যই, আর সামনে ডিসপ্লেটা সুপার অ্যামোলেড প্যানেল এবং স্কোয়ার বক্সি শেপ ডিজাইনের ডিভাইস। এই স্মার্টফোনটি আমাদের কাছে পাঠিয়েছিল SMS গ্যাজেটস, যাদের কাছে আপনারা পেয়ে যাবেন রাইট নাও। এর বেস ভ্যারিয়েন্ট অ্যারাউন্ড 26K তে পাওয়া যাচ্ছে। ওই যে ঠিক একই রকমভাবে পাতলা বক্সের মাঝে আসছে, চার্জার পাওয়া যাবে না। স্মার্টফোনটির বডি এবং রিয়ার প্যানেল প্লাস্টিকেই তৈরি। রিয়ার প্যানেলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্মাজেস বসে, তবে ক্যামেরা কাটআউটটা একটু ডিফারেন্ট। এটা দেখতে খারাপ লাগছে না, আমার কাছে একটু নতুন মনে হয়েছে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে হয়তোবা। 3.5mm হেডফোন জ্যাক ওরা দেয়নি এই ফোনটাতে, আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দিয়েছে আবার সাইড মাউন্টেড। যদিও বা এই ফোনটাতে কিন্তু সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে, চাইলে আন্ডার ডিসপ্লে দেওয়া সম্ভব হতো, কিন্তু ওই কস্ট কাটিং এর শিকার আর কি। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক অবশ্যই আছে এতে। দেখুন, শুরুতেই আমি একটা কথা বলছিলাম, স্যামসাং গ্যালাক্সি M35 এর সাকসেসরই তো হওয়া উচিত M36, বাট এখানে এসে খেলাটা মনে হয় যেন একদম উল্টা দিকে একটা টার্ন নিচ্ছে। কারণ এই ফোনটাতে আমরা দেখতে পাই পাঁচশোল কাটআউটের জায়গায় রয়েছে একটা ওয়াটার ড্রপ নচ, তাও বিশাল বড়, এবং লোয়ার চিনটা জাস্ট একবার খেয়াল করুন। এটা কোনো কথা? 2025 সালের এই সময়ে দাঁড়িয়ে এই জিনিস স্যামসাংয়ের M36 ফোনে, যেখানে M35-এ কিন্তু পাঁচশোল কাটআউট রয়েছে, ওটার ডিসপ্লেটা দেখতে আরও বেশি ভালো লাগে, এবং ওই ফোনটা আনঅফিশিয়ালভাবেই মার্কেটে এখন পাওয়া যাচ্ছে অনলি 21,500 টাকাতে। তো এটার থেকে প্রায় 5,500 টাকা কমে পাওয়া যাচ্ছে ওই ডিভাইস। তাহলে এটা কি করে সাকসেসর হতে পারে আমি বুঝলাম না। যাই হোক, এই ফোনটা ডিসপ্লে সাইজ হলো গিয়ে 6.7 ইঞ্চ, সুপার অ্যামোলেড প্যানেল, 120Hz হাই রিফ্রেশ রেট দেয়, 385 এর PPI। ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। এখন স্যামসাংয়ের প্যানেলের কালার রিপ্রোডাকশন তো বরাবরই ভালো হয়ে থাকে, এইটার রিপ্রোডাকশনও যথেষ্ট ভালো, টাচ রেসপন্সও ভালো, 120Hz পুশ করছে। টু বি ভেরি অনেস্ট, ডিসপ্লেটা দেখতে আপনার জীবনেও মনে হবে না এটা একটা 25-26 টাকার ফোনের ডিসপ্লে। আপনার কাছে বলতে ইচ্ছা করবে এটা 12-13 টাকার ফোনের একটা ডিসপ্লে। ডিসপ্লের কালার রিপ্রোডাকশন দেখতে গেলে সেই জায়গায় ভালো লাগবে, কিন্তু ডিসপ্লের যে আউটলুক, ওই জিনিস দেখলে পরে আপনার মনে হবে 12-13 টাকার ফোনেও এর চাইতে সুন্দর লুকের ডিসপ্লে এখন পাওয়া যায়। এমনিতে ডিসপ্লে টাচ রেসপন্স যথেষ্ট ভালো, প্লাস এটা খুবই স্মুথ। ডিসপ্লের জায়গায় তো পুরো একটা ডাউনগ্রেড, বুঝতেই পারছেন। এরপরে যদি আসি ক্যামেরাতে, সেম সেটআপ আমরা দেখতে পাবো। M35-এও আমরা দেখছিলাম 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেলের আলট্রা শুটার, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শুটার। এখানেও ঠিক সেম জিনিসটাই আছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেলের, ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 4K 30 FPS এ। ক্যামেরার রেজাল্ট বলতে গেলে একদম M35 আপনারা যেমনটা দেখছেন না, এখানেও হুবহু সেম টু সেম দেখবেন। সেম দেখার কারণও আছে, কারণ ওই যে প্রসেসরের ISPও তো সেম, যে কারণে রেজাল্টও সিমিলার সেমই দিচ্ছে। ছবিগুলো বেশ প্রাণবন্ত, যথেষ্ট ডিটেইল আছে ডেলাইট কন্ডিশনের ছবিতে, এবং যদি বলি অ্যারাউন্ড 25K প্রাইস পয়েন্টের ফোনের সাথে যদি কম্পেয়ার করা হয়, তাহলে কিন্তু এটা একটা ভালো পজিশনে থাকবে এবং স্ট্যান্ড আউট করতে পারবে আর কি, হেড টু হেড কম্পিটিশন দিতে পারবে। যেমন ডেলাইটের ছবিগুলোতে আপনি শার্পনেস ডিটেল ভালো দেখছেন, ডায়নামিক রেঞ্জ হ্যান্ডেল যথেষ্ট ওয়াইডার আছে, হেভি এক্সপোজার এরিয়াও কিন্তু ভালোভাবেই হ্যান্ডেল করতে পারেন উনি। লো লাইটে কিছুটা সফট করলেও আপনি যখন নাইট মোড অন করে নেবেন তখন কিন্তু বেশ ক্রিস্প টাইপের ছবি দেয়, আলো বেশ কিছুটা বাড়িয়ে দেয়, এবং ডিটেলে মোটামুটি যা আসে তাতে করে চলে, সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি দিতে পারে। এটার কালার একেবারে একুরেট টাইপের না, একটু ভাইব্রেন্ট, একটু বুস্টেড দিকে, তবে ওভার স্যাচুরেটেড না। পোর্ট্রেট মোড আছে, এজ ডিটেকশনেও ভালোভাবেই করছে, ব্যাকগ্রাউন্ড ব্লাইন্ডনেস আমার কাছে আর্টিফিশিয়াল লাগেনি, ভালো লাইটিং কন্ডিশনে শার্পনেস ডিটেলও ভালোই ধরে রাখতে পারছে আর কি। অন্যদিকে আলট্রাওয়াইড শুটার এই প্রাইস পয়েন্টে তো আজকাল আলট্রাওয়াইডও কম দেখা যায়, সেই জায়গায় বলবো ওকেশ টাইপের একটা রেজাল্ট দেয়, তবে আপনারা প্রপার লাইটিং কন্ডিশনেই বরং ছবি নেওয়ার চেষ্টা করবেন। ভালো আছে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা, এইটা আউটডোরে কিন্তু ভালোই শার্পনেস অ্যান্ড ডিটেল ছবি দেয়, প্লাস বেশ কিছুটা ন্যাচারাল টাইপের ছবি দেওয়ারই ট্রাই করে। সো ক্যামেরা রেজাল্ট যা দাঁড়ালো, আপনি M35 যদি এর চাইতে 5,500 টাকা কমে কিনেন একই রেজাল্ট পাবেন। সুতরাং সেই জায়গায়ও আমি ডাউনগ্রেডই বলবো, যেহেতু দাম বেশি এটার। আবার মানে একটা নতুন আপডেটেড জেনারেশনের ফোনে এসে এটা এক প্রকার ডাউনগ্রেডই বলা যায়। তাহলে পারফরমেন্সের কি অবস্থা? এই জায়গায় এসে কি আমরা আপগ্রেড কিছু লক্ষ্য করছি? দেখুন, এই ফোনটা রান করছে কিন্তু Android 15-এ, সেই সাথে One UI 7 রয়েছে, এবং 6 বছরের মেজর আপডেট পাওয়া যাবে। যদি এখন আমরা কম্পেয়ার করে বলি স্যামসাং গ্যালাক্সি M35-এর সাথে, ওইটাতে মনে হয় 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে, এবং ওটা যতদূর সম্ভব Android 14 দিয়ে আসছিল। সো অ্যান্ড্রয়েডের আপডেটের ক্ষেত্রে এই ফোনটা এগিয়ে থাকবে, এইটা দীর্ঘদিন পর্যন্ত লেটেস্ট থাকবে। এটা খুব স্বাভাবিক, যেহেতু এই ফোনটা পরে আসছে। বাট আদৌ কি আপনি এতদিন ফোন ব্যবহার করবেন? আচ্ছা, যদি করেনও, সেক্ষেত্রে এর পারফরমেন্স সেকশনের কি অবস্থা? প্রসেসর, সেখানে এসে কিন্তু আমরা সেম চিপ দেখছি, Exynos 1380, যে প্রসেসরটাই আমরা কিন্তু M35-এও পেয়েছি। সুতরাং এখানে মোটেই কোনো আপগ্রেড আপনি পাচ্ছেন না, জাস্ট অ্যান্ড্রয়েডটা দীর্ঘদিন পর্যন্ত আপডেটেড হতে দেখবেন। M36 পাওয়া যায় 6 এবং 8GB র্যামে, সেই সাথে 128, 256GB স্টোরেজে। স্টোরেজ টাইপ UFS 2.2 রয়েছে। সো এই প্রসেসরের পারফরমেন্স আপনারা জানেন, এটা যদি ওই 21-22 টাকায় পাওয়া যায় তাহলেই বরং ঠিক আছে। 25,000 টাকায় এসে আমার কাছে খুবই দুর্বল মনে হবে, যখন আমি আনঅফিশিয়াল এই ব্র্যাকেটের মধ্যে অন্যান্য যে ফোনগুলো রয়েছে তাদের সাথে কম্পেয়ার করি। অনেক বেটার চিপ এর চাইতে এক্সিস্ট করে, যেমন MediaTek Dimensity 7300 রয়েছে। এমনকি আপনি তো 19,000 টাকা
19,500 টাকায় আইকিউর একটা ফোনে পেয়ে যাবেন মিলিটারি ডাইমেনসিটি 7300 সিএমএ ফোন 2-তে পেয়ে যাবেন। সো সেই জায়গায় এই প্রসেসরটা অনেকটা পিছিয়ে পড়ে। এটা ডে টু ডে টাস্ক সামলাতে পারবে। ওয়ান ইউআই ভালো রেজাল্ট দিবে আমি জানি, এটা মোটামুটি একটা স্মুথ রেজাল্ট আপনাকে দিবে ঠিকই, কিন্তু আপনি যদি গেমিং টেমিং করতে চান কিংবা এই প্রাইস পয়েন্ট থেকে একটা ফোন কিনেন তাহলে এই প্রসেসরটা ছোট হয়ে যায় ভাই। সো এই জায়গা থেকে আমি এই ফোনটাকে রিকমেন্ড করতে পারছি না একদমই। আপনি যদি স্যামসাংয়ের ফোনেই নিতে চান আমি বলবো এই ফোনটাকে না নিয়ে আপনারা স্যামসাং গ্যালাক্সি M35টা নেন, ওইটা নিলেও বুদ্ধিমানের কাজ হবে, অথবা অন্য অন্য ব্র্যান্ডের ফোন রয়েছে সেগুলো দেখতে পারেন। এইটা 26,000 টাকায় কেনা মানে টাকা নষ্ট করা, একদম সত্যি কথা যেটা। সরি টু সে আমাদের স্পন্সর হয়তো বা এই ফোন এক পিসও বিক্রি করতে পারবে না এরপরে, বাট আমার যা মনে হয় যেটা সত্যি সেটাই বললাম আর কি। আপনারা বরং চাইলে যদি স্যামসাংয়ে নিতে চান আবারও বলবো M35টাকে চয়েস করেন, ওইটা নিলে পরে ঠিকঠাক হবে। এখন এই সেট আপ ডে টু ডে লাইফের পারফরমেন্সে খুব একটা খারাপ না। যেমন ধরেন অ্যাপ ওপেন ক্লোজ টাইম ডিসেন্ট আছে, আপনি মাল্টিটাস্কিংয়ে বেশ কয়েকটি অ্যাপ নিয়ে কাজ করতে পারবেন, সেটাও ঠিকঠাক আছে, খুব বেশি হিট জেনারেট করে না, আবার হেভি পারফরমেন্সও আশা করতে পারেন না। আর গেমিংয়ের কথা বলতে গেলে না, এটা গেমিংয়ের জন্য একদমই ভালো কিছু হচ্ছে না। গেমিংয়ে এই প্রসেসর কিন্তু উড়াদুরা গরম হয়, বেশ ভালো রকমেরই গরম হয় তখন। সো এটা গেমিংয়ে খুব একটা ভালো হবে না। আর তাছাড়া আপনি মানে এর চাইতে কম দামি অনেক চিপ আছে যেগুলোতে দেখবেন আরও বেটার সেটিংস দিচ্ছে গেমিংয়ে, বেটার এপিএস দিচ্ছে। সো সেই জায়গায় এটা অনেকটাই পিছিয়ে পড়বে। স্পিকার দিয়ে রাখছে একটা, ভাই এই যুগে 25-20 হাজার টাকা একটা স্পিকার তো যায় না। তো সিঙ্গেল স্পিকার, লাউডনেস ভালো, ফুল ভলিউমের ডিস্ট্রাকশনে এটাও ঠিক আছে, কিন্তু স্টেরিও ছাড়া এখন তো আর মজা হয় না, ওই জিনিস পাবেন না আর কি। এই স্মার্টফোনটার হ্যাপটিক ফিডব্যাকটা মোটামুটি ঠিকঠাক মনে হয়েছে। প্রাইস পয়েন্ট অনুযায়ী ব্যাটারি আছে 5000 mAh, বক্স আবার ব্যাটারি চার্জার নেই, তাহলে এবার কেমনে হলো? সেই জায়গায়ও তো আপনি কমতি পাচ্ছেন, তাই না? তো সব কিছু মিলে এটা মোটেই স্যামসাং গ্যালাক্সি M35-এর সাকসেসর হতেই পারে না। এটা বরং একটা ডাউনগ্রেডেড ফোন, উল্টা দাম আরও বেশি। আমি কোনোভাবেই এই ফোনটা রিকমেন্ড করছি না। এই ফোনটা কিনবেন তো ঠকবেন, সোজা কথা, হিসাব সোজা। এখন নিজে যদি ঠকতে চান ঠকতে পারেন। যদি আপনার মনে হয় না আমার এই কনফিগারেশন এই ফোনেই দরকার, আমি বলবো ভাই M35 কিনেন, অনেক বেশি বেটার হবে, অনেক বেশি বেটার হবে এর চাইতে। ডিজাইন হয়তো একটু আলাদা, এটা ডিজাইন একটু বেটার হয়তো, কিন্তু শুধু ডিজাইন দিয়ে কি আপনি ঝোল খাবেন? বাকি ডিসিশন আপনাদের, আপনারা কী করবেন আপনারাই জানেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।